আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমি এখন আছি ঐতিহাসিক সৌরহ্রদ উদ্যানে। আজকে জাতীয় সিরাত উদযাপন কমিটির উদ্যোগে সৌরহ্রদ উদ্যানে সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় মাহফিল একদিন পিছিয়ে 5ই অক্টোবর মানে আগামীকালকে অনুষ্ঠিত হবে। উক্ত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্দরকিল্লার শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবের আল মাদানী। সেখানে সভাপতিত্ব করবেন মাওলানা আবু তাহের জিহাদি। আরও উপস্থিত থাকবেন সৈয়দ কামাল উদ্দিন আব্দুল জাফরি, শায়েখ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মুসাদ্দিক বিল্লাল মাদানী, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, ডক্টর মুফতি আবু ইউসুফ খান, ডক্টর খলিলুর রহমান মাদানী, প্রফেসর ডক্টর আব্দুস সামাদ, প্রফেসর ডক্টর রফিকুর রহমান মাদানী, কামরুল ইসলাম সাইদ আনসারি, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুশাররফ হুসাইন, মাওলানা ডক্টর জাকারিয়া নূর, শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন, হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সাইমম, মহানগর, অনুপম, জাগরণ, সওগাত, নিমন্ত্রণ শিল্পী গোষ্ঠীসহ দেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী ও শিল্পীবৃন্দ। তারা নাশিদ পরিবেশন করবেন উক্ত মাহফিলে। উল্লেখ্য যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে ঢাকা সহ সারা দেশে মোটামুটি ভারী বর্ষণ হয়েছে, তার মধ্যেও সিরাত উদযাপন কমিটি তাদের ব্যবস্থাপনা মোটামুটি সম্পন্ন করেছেন। বিরাট প্যান্ডেল করেছেন বসার জন্য। দেখা যাচ্ছে যে লক্ষ জনতা মোটামুটি বোঝা যাচ্ছে আগামীকালকের মাহফিলে যোগদান করবেন। আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন বা দূর দূরান্ত থেকে আসবেন, তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবেন। মানে আবহাওয়ার কী অবস্থা বোঝা যাচ্ছে না, কিন্তু বর্তমানে যে ব্যবস্থাপনা উপরে সামিয়ানা দেওয়া হয়েছে, মানে বৃষ্টি পড়ার কোনো সম্ভাবনা নেই। আর মাঠের অবস্থা মোটামুটি ভালো। ইন্তেজামার কমিটি যাতে মাহফিলটি সুষ্ঠু সম্পূর্ণভাবে সম্পন্ন হয় বা সফল হয়, সেজন্য তাদের ব্যবস্থাপনা খুবই ভালো। উপরে সামিয়ানা দিয়েছেন, বৃষ্টি পানি যেন না পড়ে, নিচে বসার ব্যবস্থা করেছেন, তারপর চেয়ারের ব্যবস্থা করেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ফ্যানের ব্যবস্থা আছে গরম বেশি হলে, এবং প্রজেক্টরের মাধ্যমে দেখার সুবিধা আছে। দূর থেকে যেন দেখা যায় যে কে কথা বলছেন, সেজন্য প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। আর পিছনের দিকে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে পর্দার সহিত। এখানেও একটি স্টেজ রাখা হয়েছে, এবং সব কিছু ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা করা যায় আগামীকালকে আবহাওয়া ভালো থাকবে। সবাই আশা করছে যেন আগামীকালকের আবহাওয়াটা ভালো থাকে, কারণ যারা দূর দূরান্ত থেকে আসবে বা মাহফিলে আসতে চাচ্ছেন, বৈরী আবহাওয়ার কারণে তারা নাও আসতে পারেন যদি আবহাওয়া অনুকূলে না থাকে। এই যে দেখেন, আজকে অনেকে আসছিলেন মাহফিলে অংশগ্রহণ করার জন্য, কিন্তু উদযাপন কমিটি আগে জানিয়ে দিয়েছেন যে আমরা মাহফিলটি একদিন পিছিয়ে 5ই অক্টোবর মানে আগামীকালকে 3টা থেকে মাহফিলটি শুরু হবে। আর একটা বিষয় আমরা অনেকেই জেনেছি গণমাধ্যমের মধ্যে, কতটুকু সত্য জানি না, যে উক্ত মাহফিলে স্বনামধন্য ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরও থাকার কথা। তো দেখা যাক কি হয়। যেহেতু সিরাত মাহফিলটি অনেক বড় আর ঐতিহাসিক সৌরহ্রদ উদ্যানে অনুষ্ঠিত যাচ্ছে, আশা করা যাচ্ছে স্মরণকালী ইতিহাসে একটি সফল এবং সার্থক সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল। আপনারা সবাই আমন্ত্রিত। আর যেহেতু সৌরহ্রদ উদ্যানে মাহফিলটি অনুষ্ঠিত যাচ্ছে, যারা উত্তরা থেকে আসবেন আপনারা মেট্রো রেল যুগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারবেন, বা যারা মতিঝিল থেকে আসবেন তারাও আসতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমেই
শরৎ উদ্যানে আপনারা প্রবেশ করতে পারবেন। একটা সুবিধা আছে উত্তরা থেকে। আর আশা করা যাচ্ছে আগামীকালকে আবহাওয়াটা ভালো হোক, সবাই দোয়া করছে যেন মাহফিলটা সফল এবং সার্থক হয়। কিন্তু যারা অংশগ্রহণ করবেন, বৃষ্টি হলেও ভয় নেই, কারণ বর্ষার ব্যবস্থা করা হয়েছে। মাঠে বৃষ্টি পড়ার কোনো আশঙ্কা নেই। উপরে সামিয়ানা মানে বৃষ্টির পানি যেন না পড়ে সেই ব্যবস্থা করা হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।